রোহিত শর্মা বিষয়টি আমরা জানি, তিনি শেষ টেস্ট খেলেননি। এর আগে যতগুলো ম্যাচ খেলেছেন তিনি ভালো ফর্মে ছিলেন না, তবে এখানে তিনি নিজের থেকে সরে দাঁড়িয়েছিলেন। যদি রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন, তিনি চাইলে কিন্তু খেলতে পারতেন, খেলা চালিয়ে যেতে পারতেন, কারণ একজন ক্যাপ্টেনকে নিয়ে ম্যানেজমেন্ট কিন্তু দলে যে পরিকল্পনা সেটি সাজায়, সেখানে ক্যাপ্টেন নিজে চাইলে তাকে না সরাতে পারতেন। তবে রোহিত শর্মা তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, কারণ তার ব্যাট কথা বলছে না। তবে 3 দিনে শেষ হয়ে যাওয়া ম্যাচের শেষ দিনের আগে কমেন্টেটরের সাথে মুখোমুখি হয়েছিল, স্টার স্পোর্টসের সাথে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মা। সেখানে তিনি বলেছেন, অবসর আমি নেইনি, যদি অবসর আমার হাতে রয়েছে, তবে ভারতের পক্ষে খেলা, ভারতের হয়ে খেলা, সেটি আমার হাতে নেই। কারণ তিনি ভেবেছেন, দলের কথা ভেবেছেন, তার ব্যাট চলছে না। একই সাথে বিরাট কোহলি সম্পর্কে আমরা জানি, বিরাট কোহলি ভালো ফর্মে নেই। তার সাথে কিন্তু কেএল রাহুলকে নিয়েও আলোচনা হচ্ছে। আমি পার্সোনালি অনেক ভারতীয় ক্রিকেট সমর্থকের সাথে এখানে আলোচনা করি, কথা বলি ক্রিকেট নিয়ে। যখনই সুযোগ হয় তারা আমার কাছে আসেন, কথা বলেন, তাদের ভিতরের অবস্থা জানি, ভিতরের কথা জানি, তারা কি চায় না চায়, সমর্থকেরা কি চায় না চায়। টুইটারে দেখি সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়েও আসলে অনেক সমালোচনা হয়। বিরাট কোহলি যখন একটি উইকেটে ফিল্ডিং কন্ট্রিবিউটর না হওয়ার পরও তিনি যেভাবে উদযাপন করে, সেখানে অনেককে দেখলাম হাইলাইট করে লেগছে, হোয়াট ডিড হি ইভেন ডু। তিনি উদযাপন করছেন এমন ভাবে যে উইকেটটি তিনিই পেয়েছেন। তারপরও বিরাট কোহলি তিনি ফর্মে নেই, তবে তিনি যেভাবে হোক তিনি মাঠে থাকার চেষ্টা করছেন তার মতো করে। এনিওয়েজ, রোহিত শর্মার কথা বলছিলাম, তিনি এটিও ইঙ্গিত করেছেন, যারা ভিতরে বসে আছে, মাইক নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, তারা আমার ক্যারিয়ার ডিসাইড করবে না, তারা আমি কিভাবে খেলবো সেটাই ডিসাইড করবো, বা তাদের কথার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আমার ভিতরে সবকিছু কিন্তু আমার ভিতরে রয়েছে, আমি কি করবো না করবো সেটাই ভালোভাবে জানি। তবে আমি রিটায়ারমেন্ট নিয়ে নাই, আমি জানি আমি কি করতে পারি, আমি আবার কামব্যাক করবো। আমি এমন অনেক কিছুই দেখেছি যেটি কামব্যাক হয়েছে। বলার বিষয় হচ্ছে, রোহিত শর্মার বয়স এখন 37 বছর হয়ে গিয়েছে, 38 বছর ছুঁই ছুঁই বলা যায়। তারপরে তিনি কনফিডেন্টলি এই কথাটি বলছেন, যদিও টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার যে গড় বলি, পারফরমেন্স বলি, ঘরের বাইরে, সেটি রোহিত শর্মার মূল হিটম্যান রোহিত শর্মার সাথে আসলে যায় না। তারপরও তিনি ক্যাপ্টেন ছিলেন। তবে যে সমালোচনার কথাটি, সমালোচনা হচ্ছে না অবশ্য, আমি যতটুকু জানি বিরাট কোহলিকে নিয়ে যতটুকু হচ্ছে, রোহিত শর্মাকে নিয়ে ততটুকু হচ্ছে না। তারপরও এটি বলা আমাদের প্রেক্ষাপট নিয়ে, আসলে আমাদের প্রেক্ষাপটের সাথে তুলনা করার জন্য আসলে কথাগুলো বলা। রিসেন্টলি যেটি হয়েছে, তামিম ইকবাল খান তিনি একটা আনঅফিসিয়াল প্ল্যাটফর্ম শাহিদ আফ্রিদির ব্লগে তিনি বলেছেন তিনি জাতীয় দলের সাথে আর নেই, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন না বা খেলবেন না। যদি তামিম ইকবাল একবার অবসর নিয়েছিলেন, সেখান থেকে তাকে কনভিন্স করা হয়েছিল, অ্যান্ড হি কনভিন্সড অ্যান্ড হি প্রমিসড টু কাম ব্যাক টু বাংলাদেশ ন্যাশনাল সাইড। কিন্তু এখন হঠাৎ করে যখন তাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যান করা হচ্ছিল, একই সাথে রিয়াদ, মুশফিক, সাকিব আল হাসানকেও কনভিন্স করার চেষ্টা হচ্ছিল, আর যেখানে আমাদের সরকারিভাবে রাজনৈতিক কিছু ইস্যু রয়েছে, সেখানে সরকারিভাবেও বিসিবি থেকে সরকারকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এর মাঝেই তামিম ইকবাল খান তিনি আসলে, এটি কোনো প্রফেশনালিজমের মাঝে পড়ে না, যেখানে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে নিয়ে কথা বলা হচ্ছিল। সাংবাদিকরাও কিন্তু তাকে কিন্তু প্রশ্ন করতো তার প্রস্তুতি কেমন, বা যে বিপিএল এ তিনি পারফর্ম করছেন, এর আগে ন্যাশনাল ক্রিকেট লিগ টি20 তিনি পারফর্ম করেছেন, এটি নিয়ে অনেকে খুশি হচ্ছিল। তামিম ইকবাল খান তিনি প্রস্তুতি নিচ্ছেন টু রিটার্ন বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু এমন একটি সময় তামিম ইকবাল খান একটা আনঅফিসিয়াল প্ল্যাটফর্মে তিনি জানিয়েছেন তিনি ন্যাশনাল সাইডে তিনি খেলছেন না।